দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন ছোট্ট একটা বাচ্চা একটা মহিলার পা জড়ায় ধরছে, অলরেডি ধরে সে টাকা চাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা কেন মানুষের পা জড়ে ধরে, এবং বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় দেখবেন যে আজকাল অনেক জায়গায় বাচ্চারা শুয়ে থাকে এবং বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে অনেক মানুষেরা শুয়ে আছে, তারা নিয়ে টাকা আদায় করতেছে। আসলে মূলত এখন শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চাদের শুয়ে রাখে, অথবা দেখা যায় বাচ্চাদের গায়ে বিভিন্ন ময়লা নিয়ে তাদের একটা থালা ধরিয়ে দিয়ে, বাটি ধরিয়ে দিয়ে কিন্তু বিভিন্ন ফ্লাইওভার ব্রিজে, অথবা দেখবেন ওভার ব্রিজে, অথবা দেখবেন যেখানে মানুষজনের সমাগম বেশি এখানে কিন্তু দিয়ে রাখে। আমি আজকে এদিকে যাচ্ছিলাম, একটা ওভার ব্রিজে দেখলাম যে একটা বাচ্চা অলরেডি একটা একটা না তিনটা বাচ্চা, ওরা একটা করে খালি গায়ে, গায়ে প্রচুর ময়লা, শুয়ে আছে আর কি, একটা করে কোটা নিয়ে শুয়ে আছে, টাকা আদায় করতেছে। তো আমি চিন্তা করলাম যে আসলে এরকম বাচ্চাদের দিয়ে কিন্তু সবার দয়া বাড়বে। এই দেখুন একটা মহিলা এসে বসলো এখানে, একটা মহিলা এসে বসলো। এই মহিলাটাই ওনার ওই বাচ্চাগুলোকে নিয়ে আসে, প্রায় একটা না তিনটা বাচ্চা নিয়ে আসে। আমি অনেকক্ষণ ধরেই এখানে এগুলো দেখতেছিলাম, এইসব কাহিনী দেখতেছিলাম যে ওই মহিলাটা বাচ্চাদের বিভিন্ন মানুষের পা ধরা বাধ্য করছে। মানে তিনি আগেই শিখে দিয়ে রাখছে যে কেউ গেলে এদিক দিয়ে তারা পা জড়াই ধরবা, টাকা না দিলে ছাড়বা না। এরকম তিনটা বাচ্চা বিভিন্ন মানুষদের পা ধরে ধরে ছাড়তেছিল আর কি। আমি এগুলো দেখতেছিলাম, চিন্তা করলাম যে আসলে এগুলো শহরে কি হচ্ছে। এভাবে তো কেউ যদি গরিব অসহায় তো এভাবে টাকা তুলে না। যদি সমস্যা থেকেও থাকে, যদি স্বামী না থাকে বা বেশি ফ্যামিলিগত সমস্যা, বাসা ভাড়া সব কিছুর সমস্যাও থাকে, দেখা যায় অনেক সময় রাস্তায় বসে সুন্দরভাবেও থেকে মানুষের যেটা দেয় এটাই আর কি নেয়। এই যে দেখুন আপনারা, এই যে এখানে কিন্তু একটা মহিলার পা জড়াই ধরছে, এখানে কিন্তু অনেকগুলো লোক অলরেডি কিন্তু জড়াই গেছে। যে আসলে যে এইভাবে পা ধরতেছে, আর ওই মহিলাটা ওখানে বসে আছে, ওই মহিলার পাশে একটা বাচ্চা আছে। আর এই যে এই সাইডে যে আমি একটা আপনার ওঠার যে সিঁড়ি, ওখানেও কিন্তু একটা বাচ্চা একটা গামলা নিয়ে বসে আছে। এই মহিলাটাই তাদেরকে সেটিং করে দিয়েছে। তাদেরকে যায় কিন্তু অনেক মানুষ অনেক কিছু জিজ্ঞাসা, এই বাচ্চাগুলো কে হয়, তারা এরকমকে পা জড়াই ধরতেছে কেন, বা একজনকে রাস্তায় যাচ্ছে একটা মানুষ হঠাৎ করে কেন তাকে পা জড়াই ধরতেছে, টাকা না দিলে ছাড়তেছে না। তাদের তো অনেকে ইচ্ছে করে কিন্তু টাকা দিচ্ছিল, আমি দেখতেছিলাম। কিন্তু এইভাবে যে জোর করে কারো পা ধরা, এই যে এই মহিলা এই বাচ্চাটাকে কিন্তু টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে, যেহেতু পা জড়াই ধরছে। কিন্তু একটা ভাই যায় জিজ্ঞেস করলো যে এই বাচ্চাগুলো কার, তারা যে এইভাবে মানুষের ডিস্টার্ব করতেছে, রাস্তায় যাচ্ছে, অনেক মহিলার পা জড়াই ধরতেছে, অনেক পুরুষের পা জড়াই ধরে টাকা না দিলে ছাড়তেছে না, এটা কি ঠিক হচ্ছে? সে কোনো কথাই বলতেছিল না। প্রায় 3-4 মিনিট আমরা সেখানে ওয়েট করলাম, সে কোনো কথাই কিন্তু কারো কথার কোনো জবাব দিচ্ছিল না। এক ভাই যায় বারবার জিজ্ঞেস করছিল, আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম যে আসলেই কি হচ্ছিল। আসলে আমাদের সমাজে কিন্তু এখন অনেক নামধারী কিন্তু যেমন মানবতার ফেরিওয়ালা, এই যে এরকম মানে বিভিন্ন ধরনের ব্যবসা আমাদের সমাজে কিন্তু এখন নেমে গিয়েছে। মানবতার ফেরিওয়ালা নামে কিন্তু নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা, সেলিব্রিটি বানানো, এরপর যে এইভাবে বিভিন্ন বাচ্চাদের নিয়ে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ব্যবসা চলতেছে। করে কি, একটা অসুস্থ বাচ্চা, সেই অসুস্থ বাচ্চাকে ভাড়া নিয়ে আসে। আমি এটাও দেখেছি যে অসুস্থ বাচ্চাকে ভাড়া নিয়ে এসে সারাটা দিন একটা রোদের ভিতরে রেখে দেয় আর টাকা ওঠায়। আর ওই মহিলা বিনিময়ে 700, 800, 1000 টাকা পায়। বাদবাকি যে টাকা থাকে সেই টাকাগুলো ওই বাচ্চার যে গার্জিয়ান তাকে দেয়। গার্জিয়ানরাও কত বড় খারাপ। আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে একটা সন্তান, হয়তো পঙ্গু বা একটা বিকলাঙ্গ বা একটা সমস্যা দিয়েছে বা একটা বড় ধরনের অসুখ দিয়েছে, সেগুলো কি আপনি বাচ্চাকে দিয়ে এভাবে ব্যবসা করাবেন? হ্যাঁ, আপনার আর্থিকভাবে সমস্যা রয়েছেন, হয়তো কিছু টাকা নিয়ে চিকিৎসা করানোর জন্য নিতে পারেন। অথবা একটা সে চলাফেরা করতে পারে না, একটা গাড়ি, যেমন ঠেলা গাড়ি বা এই যে বিভিন্ন যে ধরে থাকার গাড়িগুলো পাওয়া যায় হুইল চেয়ারে, এগুলো একটা কিনে নিতে পারেন, বা তার চিকিৎসার জন্য টাকা উঠাতে পারেন। সেগুলি এই যে আপনার বাচ্চা দিয়ে ব্যবসা করানো, এই যে এরকম সুস্থ সবল এই মেয়েটার কিন্তু অল্প অল্প বয়স, হয়তো 25-26 বছর বয়স হবে। দেখুন একেবারে এইরকম একটা বাচ্চা দিয়ে এইরকম একটা মহিলা এইসব বাচ্চা নিয়ে এসে ব্যবসা করতেছে। এই দেখুন এই যে বাচ্চাটা, এই যে কয়জন দেখেন, এই যে 3টা বাচ্চা দেখছেন,
যাও যাও যাও। আহা, এইসব বাচ্চা দিয়ে কিন্তু এইভাবে তারা ব্যবসা করতেছে। হ্যাঁ, 3টা বাচ্চা দেখেন, 3টা বাচ্চা, এদের গায়ে কিন্তু প্রচুর ময়লা, ছেঁড়া জামা পরে আছে। এদেরকে দিয়েই টাকাও পেয়েছে মোটামুটি ভালো। আসলে আপনারা যদি এরকম দেখেন অবশ্যই প্রতিবাদ করুন। এই যে প্রতিবাদ না করলে কিন্তু দিন দিন এগুলোর সংখ্যা, সমাজে বিভিন্ন রকম প্রতারণার সংখ্যা কিন্তু বেড়েই যাবে। আমরা যদি এগুলো বিষয়ে আমরা যদি সচেতন হই, আমরা যদি প্রতিবাদ করি জায়গায়, এটা কিন্তু থেমে যাবে। লাস্টে এই মেয়ে কি করলো, এই 3 বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হলো, হয়তো অন্য কোনো জায়গায় যাবে। সে কিন্তু ইয়ং একটা মহিলা, হ্যাঁ, 3টা বাচ্চা হয়েছে, তাকে বিশ্বাসই করবে না। পরবর্তীতে সে বাচ্চাদের নিয়ে চলে গেল, অন্য কোথাও হয়তো গেছে, সে তো অবশ্যই, এটা তো একটা লোভনীয় ব্যবসা, হ্যাঁ, এগুলো কিন্তু লোভনীয় ব্যবসা, প্রচুর ইনকাম। গ্রাম বা শহরে একটা ভিক্ষুক কিন্তু প্রতিদিন বহুত টাকা সে ইনকাম করে। আপনাদের একটা হাদিস শোনাই লাস্টে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভিক্ষাবৃত্তি করে নিজের অর্থ কামাই করতে চায়, তাহলে কিয়ামতের দিন কিন্তু সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে।